আজকে বুধবার দুপুর 12টার মধ্যে আমি আপডেট দিচ্ছি আপনাদেরকে। লাইভ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেখানটায় সার্জেন্ট বসবে সেখানটায় প্যান্ডেল কিন্তু কমপ্লিটলি রেডি এবং মন্দির চত্বর চারিদিক কিন্তু টোটাল লাইটিং ফাইটিং দিয়ে সব রেডি করা হয়েছে। তো চলুন এবার আমি বলে দিই ডিজি সার্জেন্ট কখন ঢুকছে। যেটুকু খবর পেয়েছি ওখানের কমিটির মেন যিনি দাদা, ওনার ভিডিওটা আমি একটু পরে দিচ্ছি আপনাদেরকে। তো যেটা মেন খবর, সার্জেন্টদা রাস্তায় আসছেন, আজকে রাত্রি হয়ে যাবে আসতে, অর্থাৎ রাত্রি 8টা থেকে 9টার মধ্যে কিন্তু আসবেন। যে সমস্ত ইউটিউবার ভাইরা বা দর্শকরা যা বন্ধুরা আসতে চাইছেন নারজল আমনগরাতে, তারা দয়া করে বুধবার আজকার আসার দরকার নেই, রাত্রের মধ্যে ঢুকে যাবে। আপনারা বৃহস্পতিবার ফার্স্ট সকালে আসুন, ফার্স্ট সকালে সার্জেন্টদাকে দেখতে পেয়ে যাবেন। তো চলুন এবারে কমিটি দাদা লাইভ কি বলছেন আপনাদেরকে শোনাই। পেয়ে গেলাম কাকু, আপনার তো আপডেটটা দিয়ে দিবে আর কি। তো কাকু আপনাদের তো এই পুজোটা কতদিন ধরে অনুষ্ঠিত হবে, যে এই অনুষ্ঠানটা? এই অনুষ্ঠানটা আমাদের ধরুন আজকে বুধবার অষ্টম পর থেকে শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, মেনলি হচ্ছে যে কাল শুক্রবার ডিজে সার্জেন্ট, আমরা 6 তারিখ 7 তারিখ হচ্ছে যে মেন পুজো, মানে কাল থেকে স্টার্ট হয়ে যাবে। কাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ডিজে সার্জেন্ট। রবিবার 12টা অবধি ডিজে সার্জেন্ট থাকবে। আপনাদের যেখানে শীতলা পুজো রয়েছে, কালী পুজো রয়েছে, শীতলা পুজো কিবার রয়েছে, কালী পুজো কিবার রয়েছে? শীতলা পুজোটা আছে আপনার শনিবার দিন, আপনার হচ্ছে যে 7ই জুন বিকেলে। আর কালী পূজাটা হচ্ছে যেমন 7ই জুনের ভোরে কালী পুজো হচ্ছে। মানে শীতলা পূজাটা বিকেলের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। বিকেলের মধ্যে কমপ্লিট। আচ্ছা। আর আপনার রাত্রি হচ্ছে যে কালী পুজো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। তো কাকু এই পুজোর সাথে থেকে কাজ করে কতটা ভালো লাগে? ভালো তো অবশ্যই, প্রতি বছরই তো আছে। প্রতি বছর আছি আপনার প্রচুর। এই বছরটা প্রচুর চাপের মধ্যে আছি, স্পেশালি ডিজে সার্জেন্ট আসছে বলে। স্পেশালি ডিজে সার্জেন্ট আসছে বলে। আর আপনার তো দেখেছি যে ঝাড়খণ্ড থেকে যে ডিজে সার্জেন্ট আসছে, ওখানে যে এগ্রিমেন্ট পেপার ছিল সেখানে আপনার সিগনেচার দেখেছিলাম। হ্যাঁ, আমার সিগনেচার। তো আপনার এই সাউন্ডের প্রতি কি ভালোবাসা খুবই রয়েছে? হ্যাঁ, আপাতত আমার ডিজে সার্জেন্টের সঙ্গে আজ প্রায় 6 মাস আমার সম্পর্ক। তার সঙ্গে ফোনে কথাবার্তা, বা আমি দুবার গিয়েছিলাম, সে ভদ্রলোক আসবেনি বলেছিল, তো আমাদের অনুরোধে উনি আসছে। তো এই যে সাউন্ডের আওয়াজ আপনি কি সামনাসামনি কোনোদিন দেখেছেন, না হচ্ছে ইউটিউবের মাধ্যমে দেখেছেন? ইউটিউবের মাধ্যমেই দেখেছি। না, সামনাসামনি দেখতে আসেনি তো। এবার কি এই সামনাসামনি দেখতে পাবেন, তাই তো? এবারে সামনাসামনি দেখতে পাবো। কতটা খুশি? খুবই খুশি, সবাই খুশি। আর দাদা ভাইয়ের সাথে কথা হচ্ছে, মানে কখন বক্স আসবে? হ্যাঁ, আমার সঙ্গে এই সবেমাত্র কথা হলো। হ্যাঁ, দাদার সঙ্গে কথা হলো, তিনি আজকে রাত্রেই ঢুকবে। আজকে রাত্রে ঢুকবে। মালপত্র সে আর যদি আজকের ঢোকে, কালকের তো বৃহস্পতিবার রয়েছে, কালকের কি একটু বক্স বাজবে? কাল থেকে টেস্টিংটা শুরু করে দেবো বলেছে। টেস্টিং শুরু করে মূল বাজবে শুক্রবার দিন দুপুরে। তবে কি ওই যে নিয়ম মাফিক, নিয়ম মেনে বাজবে, তাই তো? হ্যাঁ, নিয়ম মেনে অবশ্যই। আচ্ছা। তাহলে আজকে রাত্রে ঢুকছে। আজকে রাত্রে ঢুকছে। আর এখানে যে একটা যে আপনারা নিয়ম করেছেন যাতে মিটটা কন্ট্রোল করা যায়, তার জন্য একটা আমাদের মাধ্যমেই বলছি, বা ইউটিউবার যারা আছে তাদের মাধ্যমে বলছি আর বলতে চাইছি। বিষয়টা হচ্ছে যে শনিবার দিন আমরা 3টা থেকে আমরা নো এন্ট্রি করছি। যে রাজবাড়িটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, রাজল রাজবাড়ি, ওখান থেকে এখানে একটা নদী আছে শিলাবতী, ওখানে অবধি আমাদের নো এন্ট্রি থাকছে। আপনার শনিবার 3টা থেকে আপনার রবিবার 12টা অবধি নো এন্ট্রি থাকবে। সকলকে অনুরোধ করবো আমি, যারা দূর দূর থেকে আসছেন তাদেরকে আমি আপনাদের মাধ্যমে আমি বলবো যে শুক্রবার আসুন। শুক্রবার এলে আপনারা অনেকটা ভিড়টা কম পাবেন, ভালোভাবে আপনারা ঘুরতে পারবেন, বা ডিজে সার্জেন্টের যে প্রোগ্রাম ওইটা আমরা সার্বিকভাবে ভালোভাবে দেখতে পাবেন। শনিবার দিন মেন প্রোগ্রাম। আর যারা হচ্ছে এখানে আসছেন, মানে খাওয়া দাওয়ার কি প্রবলেম হবে? হোটেল পেয়ে যাবে? হোটেল আমরা একজন হোটেল আমরা নারাজলের মধ্যে করেছি, তারা দিন রাত্রি সারা রাতে খুলে রাখবে। তার সঙ্গে কথা হয়েছে, মূল্য এখানে যা টিফিন যা ব্যবস্থা এখানে সবটাই থাকবে। মন্দিরের পিছনে যে বড় প্যান্ডেলটা ওইটা কিসের? ওইটা আপনি জলের ব্যবস্থা আছে, পানীয় জল বা বোতল জল। আর এখানে তো পাশে আরেকটা পুজো রয়েছে। হ্যাঁ, আছে। ওই পুজো মণ্ডপে কি যাওয়া হবে? আমাদের তো যার অসুবিধা আছে, কারণ আমরা এটা ছেড়ে যাবো কি? আচ্ছা। তারাও মজা করবে, আমরা মজা করবো। তবে ইচ্ছা হয় যে ওখানের দাদা ভাইরা এখানে আসুক, আর এখানে দাদা ভাইরা ওখানে যাক, সম্পর্ক থাকুক। আর সেই সম্পর্কটা চাইছি আমরা। সে তো অবশ্যই। তো আপনাদের মাধ্যমে বলবো যাতে শান্তি শৃঙ্খলা, প্রশাসন আমাদের হাত বাড়িয়ে দিবে বলেছে। আমরাও তাদের অনুরোধ করবো যাতে সুষ্ঠুভাবে আমরা পুজোটাকে পরিচালনা করতে পারি। তাদের কাছে অনুরোধ আমরা রাখবো। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো পরিচয় করে, কাকুর সাথে একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। ঠিক আছে। তোমাদের কাছে আগের ভিডিওতে বলেছিলাম, তো এখানে হচ্ছে যে এই পুকুরটাতে একটু লাইটিংয়ের কাজ হয়। তো দেখতে পাচ্ছ গোল হয়ে লাইটিংয়ের কাজ দাদার করছে, এখন এক পিস পড়ে রয়েছে। তো আজকে বুধবার, তো আজকে দাদার সঙ্গে কথা হলো, তো আজকে রাত্রের দিকে ঢোকার কথা রয়েছে সার্জেন্টদার। তো কী কী কাজ হলো তোমাদেরকে একটু দেখাচ্ছি, চলো। এদিকটাতে যে গার্ল, ডিজে গার্ল,
এই প্যান্ডেলটা, এই স্টেজটাতে এটা। আর সার্জেন্টার যে সেট আপটা থাকবে, মেশিন সেট আপটা, তো ওইটা হচ্ছে যে ওই মিডিলে রয়েছে। আর এদিকে তোমাদের কাজ চলছে দেখতে পাচ্ছ, লাইটিংয়ের কাজ। তোমাদের ঘুরে দেখাচ্ছি, চলো মন্দিরের পিছন দিকেও পুরো মন্দিরকে ঘিরে রেখেছে লাইটিংয়ে, তোমরা দেখতে থাকো। তো মন্দিরের ধোয়ার কাজ চলছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মন্দির সাইডের ব্যাক সাইড প্যান্ডেল হয়েছে, একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো। এটাকে কিছু দোকান হচ্ছে, যাই হোক জলের বোতল প্রচুর, কোনো খাবারের দোকানে হওয়ার চান্স আছে, বোঝা যাচ্ছে যেটা এখানে কিছুটা বসে। এটা যেটা মন্দিরের পিছন দিক, তো লাইটিংয়ের কাজ চলছে। আর যে রাস্তার যে রোডের যে বোর্ডগুলো, ইলেকট্রিকের বোর্ড, ওই বোর্ডগুলো সব কমপ্লিট হয়ে গেছে এবং আউটফুটের যে চংগুলো সব খাটানো হয়ে গেছে। আর আউটফুট যেটা দিচ্ছে সেটা হচ্ছে তার কেশপুর থেকে। আর লাইটিংটা আলাদা, লাইটিংটা পাঁশকুড়া থেকে পুরোটা। এই ছিল আজকের আপডেট। তো আর কিছু আপডেট আসলে তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো যে কখন আসবে। আর মাটি ফেলার কাজটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো ফুল কমপ্লিট। তো কিছুটা জায়গা কম ছিল, তার জন্য পুরো মাটি ফেলে দিয়েছে। তো মোটামুটি ঠিক আছে, আপডেট আসলে তোমাদেরকে আবার দেবো। থ্যাংক ইউ। ঝাড়খণ্ডের কিং আসবে, সকল বন্ধুদের অবশ্যই আসতে হবে, তাই তো? ঠিক আছে, আমরা থাকছি একদম কাছাকাছি আমার বাড়ি, আপনারা আসুন। এনি প্রবলেম কল মি, অর্থাৎ আমাকে আপনারা ফোন করতে পারেন। আমার বিভিন্ন ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে, তো এটা একটা ব্লগ ভিডিও, এখন নাম্বার দিচ্ছি না। ঠিক আছে বন্ধুরা, সার্জেনকে দেখতে পারেনি যারা, কারণ অনেক দূরে দূরে ভাড়া যায়, মোট্টো মেলা, বিভিন্ন জায়গায় আমি নিজেই যেতে পারিনি। ঠিক আছে, সে সমস্ত জায়গায় একবার সেই বেলপাড়ি গিয়েছিলাম, তাও অনেক কষ্ট করে। তো 150 কিলোমিটার বাইক চালিয়ে গিয়েছিলাম। তো এটা একদম 20 কিলোমিটারের মধ্যে আমার বাড়ি থেকে আসছে। আপডেট যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। কালকে মঙ্গলবারটা বাদ দিয়ে পরশু বুধবার থেকে ধামাকাদার আপডেট চলবে ডিএ সার্জেনের। যে সমস্ত বন্ধুরা আসবেন অবশ্যই চলে আসবেন, দেখাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারা লোকেশন দিতে পারেন যে নারাজল রাজ কলেজ, এই লোকেশন ধরেও আপনারা কিন্তু এই জায়গায় আসতে পারবেন। এছাড়াও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা গুগল ম্যাপে গিয়ে লিখবেন নারাজল রাজবাড়ি, ঠিক আছে? এই জায়গায় আসবেন, দেখতে পাচ্ছেন রাজবাড়ির ছবি। তো এইখানে আসবেন, এখান থেকে আপনারা জিজ্ঞাসা করবেন, তাহলে আপনাদেরকে বলে দেবে। আর এখান থেকে বাইক রেখে আপনারা হেঁটেও কিন্তু যেতে পারবেন, যেখানে ডিএ সার্জেন আসবে।